সেটা কিভাবে রাখতে পারি আমি, সেটা রাখার জন্য মনে রাখেন খুব করে, আপনি নিজের মতো করে আপনি সাজাইলেন, এইভাবে স্প্লিট করলেন, বড় করলেন, ছোট করলেন, কাটলেন, ফিরলেন, যেইভাবে খুশি আপনি ইউজারটাকে সাজাইলেন, আপনি এডিটরটাকে বিভিন্নভাবে সাজাইছেন, সাজানোর পর আপনি এটাকে সেভ করে রাখতে চাইতেছেন যে আমি সব সময় ওপেন করলে যাতে আমারটাই অন হয়। তো সেটা করার জন্য ফাইলে যাবেন, ডিফল্টসে যাবেন, সেভ স্টার্টআপ ফাইল, দেখছেন? জি। এইখানে ক্লিক করবেন, দেন এই যে এরকম একটা পপ আপ উইন্ডো আসে, সেভ স্টার্টআপ ফাইল, আবার পুনরায় এখানে আবার লেফট বাটনে ক্লিক করবেন, কনফার্ম হলে যে নিচে দেখেন আপনার লেখা হচ্ছে যে স্টার্টআপ ফাইল সেভড, তার মানে আপনার এই ফাইলটা সেভ হয়েছে। এখন আপনি ব্লেন্ডারটা কাটে দেন, ডো নট সেভ, আমি এই ফাইলটা সেভ করে যাইতেছি না, মাঝখানে কিউবটা সেভ করার কনফার্মেশন দিতেছে, ডো নট সেভ দিলাম, আপাতত আমাদের প্রজেক্ট সেভ করার এখন দরকার নাই। তো আমি যদি ব্লেন্ডারে ক্লিক করি, এখন যদি ওপেন করি, দেখেন আমার ব্লেন্ডারটা লাস্ট সর্বশেষ আমি যে ইউআইটা বানাইছিলাম ওই ইউআইটাই আছে, দেখছেন? হুম। মজা না? জি ভাই, আরেকবার বললে এই করলে হ্যাঁ, ভালো আমি হইতো। ওইটা আরেকবার বলতেছি, তবে ইউআইটা যে নিজের মন মতো কিভাবে বানাইতে হয় এটা তো বানাইতে পারবেন, মানে স্প্লিট করা, জয়েন করা, এটা পারবেন না? হ্যাঁ হ্যাঁ। এটা করার পর ধরেন আমি এখন এই কিউবটাকে রাখতে চাইতেছি, কিউবটাকে ফালাই দিলাম, আমি আমার প্রয়োজন আমি প্রিমিটিভস নিয়ে আসবো, এবং বোঝানোর প্রেক্ষিতে আমি এটাকে আরেকটু স্প্লিট করে এখানে ধরেন আমি ইভি এডিটর রাখলাম, বা আপনি যে কোনোটা রাখতে পারেন, সমস্যা নেই, এডিটর যেটা মন চায় আপনার সুবিধার জন্য রাখতে পারেন। তো ওইটা রাখলেন, রাখার পর এইটাই মানে এখন যেটা দেখা যাইতেছে, এই যে নিচে ইউভি, উপরে 3D ভিউ পোর্ট, পাশে হইতেছে, বাম পাশে আমাদের আউটলাইনার। ভাই মিটিং কেটে যেতে পারে, 4 মিনিট আছে। হ্যাঁ আমি দেখছি, ওটা আমার কাছে টাইম দেখাইতেছে, আমি এটা দেখাই দেন আমি লিংকটা দিতেছি আপনাকে। তো এই পাশে হইতেছে আমাদের প্রপার্টিজ প্যানেল। এই যে এখন বর্তমানে যে ভিজিবল যে ইউজার ইন্টারফেসটা আছে, আমরা এটাকে সেভ করে রাখতে চাইতেছি, সেটা সেভ করব কিভাবে যাতে সব সময় ব্লেন্ডার ওপেন করলে এইটাই ওপেন হয়। তার জন্য ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ডিফল্টস, এই যে নিচের দিকে, একদম নিচের দিকে ডিফল্টস, ডিফল্টসে থেকে দেখবেন সেভ স্টার্টআপ ফাইল, এই সেভ স্টার্টআপ ফাইলে আমরা একটা লেফট বাটনে ক্লিক করে দিব, দেন আবার পুনরায় স্টার্টআপ ফাইলে ক্লিক করব, নিচে আমাদের লিখে উঠবে যে স্টার্টআপ ফাইল সেভড। এখন যদি আমরা ব্লেন্ডারটা কাটে দেই, এখানে ডো নট সেভ, এটা কেন, এটা হইতেছে আমাদের প্রজেক্ট সেভের জন্য, আমাদের যেহেতু কোনো কিছু সেভ করা নাই, যে এখানে উপরে লেখা আছে আনসেভ, আমরা এটার সেভ করার দরকার নাই। তো স্টার্টআপ ফাইলটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে, এখন যদি আমি ক্লিক করি, লাস্ট ডিফল্ট অবস্থায় ব্লেন্ডার আমাদের যেমন ছিল আমাদের ওইরকম অবস্থায় আছে, দেখছেন? জি। বুঝতে পারছেন তো এটা? হ্যাঁ। ওকে, আমি তাহলে জি এই ভাই, যে আপনাদের মিটের লিঙ্কটা আমি দিতেছি। বুঝছো? তো যতটুকু দেখালাম এই কি বলে ভিউপোর্ট, বা সরি ভিউপোর্ট না, মানে ব্লেন্ডারের এই ইউআইটা, কাস্টম ইউআই কিভাবে বানাবেন, দেন এইটাকে ডিফল্ট অবস্থায় কিভাবে সেভ করবেন, এই জিনিসটাতে তো আপনাদের কোনো প্রবলেম নাই, বা অলরেডি বুঝতে পারছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন মাঝে মধ্যে একটু মন চাইতে পারে, যে এরকম মন হইতেই পারে যে আমি একটু এটাকে ডিফল্ট করে নিই, হ্যাঁ, মানে যেমন ছিল, আচ্ছা। কারণ সব সময় কাস্টম থাকলেও আপাতত আমরা যেহেতু শিখতেছি, আমাদেরটা এরকমই থাকুক। ধরেন এইটাই আমার ডিফল্ট ইউআই, হুম, এখন এই ডিফল্ট ইউআই আমি নিজে বানিয়ে নিতে চাইতেছি, কিন্তু ওই যে মন চায় যে আমার নিজের নামটা একটু থাকুক, বা অনেকে রিনেম করতে চায় যে আমার ইউআই, আমার পিসিতে আমি কাজ করতেছি, একটু নিজের নামটা দেখতে ভালো লাগে, যে আমার ওয়ার্ক স্পেস বা যে কোনো নাম আপনি দিতে চাইতেছেন, থাকে না এরকম, অনেকে তো চায় নাকি? হুম হুম। তো সেটা হ্যাঁ। কিভাবে করবেন, এই যে উপরে দেখেন লেআউট লেখা, লেআউটটা কেমন লাগে না? এখানে আপনি আরেকটা নিয়ে আসলেন, ধরেন আরেকটা লেআউটই নিলেন, সাধারণত জেনারেল পারপাসে আমরা লেআউট নিয়েই কাজ করি, লেআউটে ক্লিক করা হয়, এই যেমন এইখানে লেআউট আরেকটা আসলো, তো আরেকটা লেআউট, এটা ডিফল্ট লেআউট, এই যে প্রথম দেখেন এই লেআউট একরকম, আমরা যেভাবে লাস্ট সর্বশেষ ডিফল্ট যেভাবে করছিলাম ওই লেআউটে সেভ হয়ে আছে, ওই লেআউটটা এরকম। এখন এই লেআউট গুলা আমরা ধরেন এটাকেও আমি কি বলে কাস্টম করলাম এইভাবে, এটা এরকমই থাকুক, ধরেন এটাকে বানাইলাম আমি ইমেজ এডিটর, এটাকে বানাইলাম ধরেন ইউভি এডিটর, তো দুইটা এরকম থাকলো, হ্যাঁ, এবং এইখানে আরেকটা স্প্লিট করলাম, এটাকে আউটলাইনার বানাইলাম। তো এখন দেখেন এটার নাম হয়ে আছে লেআউট 1, এটা হয়ে আছে লেআউট 2, মানে লেআউট 001 এরকম। তো এই জিনিসগুলা দেখতে কেমন না? এখন আপনি চাইতেছেন যে কি এগুলা আপনার নিজস্ব কাস্টম কিছু নাম দিবেন বা এরকম কিছু, জাস্ট এই লেখাটার উপরে ডাবল ক্লিক করবেন, করার পরে আপনার যে নাম দিতে মন চায় ওই নাম দিলেন, মনে করেন প্রথমটা নাম দিলাম, যেহেতু আমার এখানে মিটিং লিস্টে সবার আগে উপরে দেখাইতেছে সৌরভ, তো এমডি সৌরভ দিলাম,
SHOUROV সৌরভ। তো আমি প্রথম ওয়ার্ক স্পেস লিখলাম সৌরভ নামে, দ্বিতীয় ওয়ার্ক স্পেসে যে ভাইয়ের নাম শো করতেছে এখানে রিফাতুল ইসলাম, রিফাতুল ইসলাম, তারপরে হইতেছে হৃদয় আছে, RIDOY হৃদয়। ধরেন এই যে আপনাদের দুইজনের নামে বা আপনার যেভাবে যেটা মন চায় আপনি ওই নামে আপনি ওয়ার্ক স্পেস নামটা সেভ করে রাখতে চাইতেছেন, বা আপনি নিতে পারেন যে মাই ওয়ার্ক স্পেস, মাই লেআউট, যেভাবে খুশি। আমি এখানে আপনাদের দুইজনের নামই দিলাম। তো এই নামে আপনি সেভ করে রাখতে চাইতেছেন। এখন সেম ওই একই ওয়ে আমরা এইভাবে ইউআই সাজানোর পর নিজস্ব আমাদের কাস্টম নাম দেওয়ার পর ফাইলে গিয়ে ডিফল্টসে গিয়ে সেভ স্টার্টআপ ফাইল, ওকে ডান। এখন আপনি কাটে দেন, ব্লেন্ডার কাটে দিয়ে চেক করেন, আবার পুনরায় ব্লেন্ডারটা ওপেন করেন, দেখেন প্রথম আমাদের ইউআইটা হয়ে আছে কি সৌরভ নামে, যেটা সেভ করছি এমডি সৌরভ। দেন দ্বিতীয় ইউআই আমরা সর্বশেষ যেভাবে এডিট করছিলাম রিফাতুল ইসলাম হৃদয় নামে সেভ হয়ে আছে। কাস্টম আপনি এইভাবে নামও সেট করতে পারবেন আপনার ওয়ার্ক স্পেসের। ক্লিয়ার? জি জি ভাই বুঝতে তো এটা হইতেছে আপনার নেমিং এর বিষয়। যেমন এই যে আপনারা আমারটাতে দেখছিলেন, এখন নাই যেহেতু আমি সবকিছু রিসেট করে ফেলছি। তো এখানে আপনাদের দুইজনের নাম দেখা যাচ্ছে, তখন আমার এখানে দেখছিলেন আসাদ ওয়ার্ক স্পেস, আসাদ মডেলিং, অ্যানিমেশন, শেডিং, অমুক তমুক এন এই সেই, এটা আমি আমার কাজের জন্য পারপাসে সাজাইছিলাম। পুনরায় আপনাদের ক্লাস শেষে আমি আবার আমার মতো করে সাজিয়ে নিব, যেভাবে কাজ করতে সুবিধা হয়। আপাতত এইভাবে এই যে এখন যে ওয়ার্ক স্পেস আছে আপনারা এখন যে কাজ করবেন, আপনাদের তার এত হিউজ বড় বড় সিন নিয়ে কাজ করবেন না। তো ওই পারপাসের জন্য ডিফল্ট আমাদের যে লেআউটটা থাকে, হ্যাঁ আমি যদি একটু লোড ফ্যাক্টরিতে যাই, এই যে আমাদের ডিফল্ট, আচ্ছা সবই লোড হয়ে গেছে। আচ্ছা আমি এটাকে আবার একটু ইউআইটা আপনাদের জন্য বড় করে নেই, ইন্টারফেস 1.25 দেন অ্যাড অন। এখন আমি স্ক্রিন কাস্টটাই অন করে নিয়ে আসছি, CR সেভ প্রেফারেন্সেস টিতে প্রেস করে আমি টুলবারটা সবসময় হাইট রাখি, হাইট রাখতে ভালো লাগে আর কি। এবং এটা ছিল সেন্টার, ওকে। তো আমাদের এন্ড প্যানেলটা আমি হাইড করে দিলাম। তো আমাদের এইরকম ওয়ার্ক স্পেসটা থাকে, হ্যাঁ। তো ডিফল্ট লেআউট ছাড়াও আমাদের এই যে এখানে যে আপনাদের নামে আছে এরকম, তো এটা হইতেছে আপনি যে কোনো কাস্টম ভাবে আপনারা করে নেবেন। এখন আপনাদের আমি এগুলাকে ডিলিট করে দিলাম, বা আপনি চাইলেও রাখতে পারেন। আমি সাধারণত এগুলো ডিলিট করে দিই, কারণ ওদের নিজস্বগুলো অনেক হিবিজিবি লাগে। যতটুকু নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, কাস্টম আমার প্রয়োজন যতটুকু ওই কয়টা নিয়ে দেন এইটাকে আপনি হইতেছে মনে করেন মডেলিং এর কাজের জন্য। এখন যদি আপনি মডেলিং এর কাজ করবেন, টাইমলাইনটা আছে থাকুক, আপনার এগুলা ডিলিট করবেন না, বা যদি মন চায় আপনি এটাকে করে দিলেন, আপনি মন মতো করতে পারেন, আমি আপনার বাধা দিতেছি না। তবে এখন আপনাদের তো আর হিউজ বড় সিনে কাজ করবেন না, তো এই কারণে ডিফল্ট এখন যে লেআউট আছে এই লেআউটই আপনার মডেলিং কাজের জন্য যথেষ্ট। অথবা আমরা যদি জেনারেল থেকে যে মডেলিং এ আপনার এই ইন্টারফেসটা রাখি, এটা ডিফল্ট অবস্থায় এডিট মোডটা ওপেন হয়ে যায়। আপনারা এখান থেকে অবজেক্টে আসবেন, তাহলে আপনাদের এই যে টুলবারটা এরকম থাকবে, দেন টিতে প্রেস করে দিবেন। এই আমাদের যে এখন যে ইউজার ইন্টারফেসটা দেখতেছেন, এইটা আপনাদের কাজের জন্য দ্যাটস এনাফ, মানে বর্তমান এখনকার কাজের জন্য আপনারা যেভাবে কাজ শিখতেছেন। দেন আস্তে আস্তে যখন বড় বড় সিনে বড় বড় প্রজেক্টে কাজ করবেন, তখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিজস্ব ইউআই সাজাই নেবেন। দেন সাজানোর পরে ফাইল থেকে গিয়ে ডিফল্ট থেকে ফাইল স্টার্টআপ ফাইল, সরি সেভ স্টার্টআপ ফাইল, দেন সেভ স্টার্টআপ ফাইল আবার ক্লিক করে কনফার্ম করে দিবেন। আপনার শুরুতে আপনার এইভাবেই ইউআইটা ওপেন হবে আর কি। বুঝতে পারলাম? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ ওকে, তো আজকে আমাদের ইউআই কাটাকাটি, ভাঙাচোরা, নষ্ট করা, আবার সাজানো, আবার নিজস্ব কাস্টম ভাবে সেভ করা, আবার একই সাথে বিভিন্ন লেআউট গুলা এই যে প্লাসে ক্লিক করে জেনারেল থেকে বিভিন্ন অপশন যেগুলো আছে এগুলাকে সাজানো বা নিয়ে আসা, এগুলা শিখলাম। পাশাপাশি এটা হইতেছে আমাদের ইউআই সাজানোর বিষয়। এখন আমরা একটু মডেলিং এর দিকে যাই। আমরা তো 3D কাজ শিখতেছি, আমরা তো খালি এগুলো শিখে বসে থাকলে তো হবো না, নাকি? এগুলো শিখলেই হবো? না না তো আমরা এগুলা ফালাই দেই, ফালাই দিয়ে আজকে আমরা সিম্পল জাস্ট মুভ করা, রোটেট করা, স্কেল করা, এই তিনটার মাধ্যমে, বেশি কিছু না। এখানে যে আরো কিছু অপশন আছে, আমি একটা যদি প্রিমিটিভ শিফট এতে, আচ্ছা আমি স্ক্রিন কাস্ট কিটা অন করে নেই আবার, এটা বন্ধ হয়ে গেছে, ওকে এই যে অন হয়েছে। তো এইটা
আপনাদের এই যে এখানে শর্টকাট দেখবেন যে শিফট এ তে প্রেস করে আমি একটা প্রিমিটিভস নিলাম আপাতত, হ্যাঁ একটা প্রিমিটিভস হিসেবে সেখানে কিউবটাই নিছি আমি। এই কিউবটা সিলেকশন থাকা অবস্থায় এখানে বিভিন্ন মোড আছে, এডিট মোডে গিয়ে বিভিন্ন প্রকার কাজ করা যায়, এটাকে এডিটিং এর পারপাসে বলে। এছাড়াও আরো অন্যান্য অপশন আছে, আমরা ডে বাই ডে সবগুলাই শিখবো, মানে আমাদের প্রয়োজনে সবগুলাই বলতে আমাদের যতগুলা দরকার হয় অ্যাজ ফর অ্যাজ নিড। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আস্তে আস্তে সামনের দিকে এই এডিটর প্যানেলগুলো আমরা এই মোডগুলো আমরা কভার করব। তো আমাদের আপাতত আজকে অবজেক্ট মোডে আছে, আমরা অবজেক্ট মোডে থাকি। এইখানে আমরা গত ক্লাসে শিখছিলাম একটা অবজেক্টকে মুভ করা যায় জি প্রেস করার মাধ্যমে, আর প্রেস করার মাধ্যমে রোটেট করা যায়, অ্যাক্সিস অনুযায়ী লক করাও জানি আমরা, ওটা পরে বলতেছি আমি। দেন এস এ প্রেস করে আমরা স্কেল করা শিখছি। তো এই তিনটার উপর মানে জাস্ট সিম্পল মুভ, রোটেট এবং স্কেল, এইটুকুর উপর এবং সাথে শিফট এর মাধ্যমে এই যে বিভিন্ন মেশ অপশন থেকে এই যে প্রিমিটিভস গুলো আছে এগুলা নিয়ে এখান থেকে প্রয়োজনীয় কোনো কিছু নিয়ে আমরা সিম্পল কোনো একটা ওয়ার্ড বা আমাদের মন মতো, আপনার ইমাজিনেশন আমি জানি না, তবে আজকে আমি একটা সিম্পল আপনাদের জন্য করে দেখাইতেছি, আমি যতটুকু কল্পনা করছি বা আমি করছিলাম আর কি। তো ওইভাবে একটা সিম্পল একটা সিটি বানাবো আমরা জাস্ট এই তিনটা ইউজ করে, বেশি কঠিন কিছু না, বেশি কঠিন আমরা এডিটিং এও যাইতেছি না, ডে বাই ডে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স বলেন বা ভেতরের দিকে যাব। আজকে আমরা সিম্পল। তো আমি একটা এখানে কিউব অলরেডি নিছি, এটাকে আমি আর ডিলিট করতেছি না, আপনারা চাইলে প্রথম সিনে যা থাকবে সবকিছু ডিলিট করে দিবেন। দেওয়ার পর অ্যাজ এ প্র্যাকটিস পারপাস শিফট এ তে প্রেস করবেন, মেশ, মেশ থেকে আমরা কি নিব একটা কিউব, সবকিছু কিউব থেকে শুরু করার চেষ্টা করবেন। কিউবটা ভালো আইডল একটা সুন্দর একটা পজিশন, এই কারণে ব্লেন্ডার ইনস্টল করার পরই দেখবে যে একটা ক্যামেরা, একটা লাইট আর একটা কিউব দিয়ে বসায় রেখে দিছে, তাই না? হ্যাঁ তো আমরা কিউব থেকে শুরু করি। দেন আমরা জানি অর্থোগ্রাফিক এখন বর্তমানে যে অবস্থায় আছে এটা পার্সপেক্টিভ ভিউ। আমরা চাইলে এই যে এইখানে এই যে এই বল যেটা আছে যে গোল বল, এটার এই যে -y তেও ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের নামপ্যাড যেটা আছে, নামপ্যাড বলে মানে ওই ক্যালকুলেটরের মতো যেটা, ওইখানের নাম্বার। 1 এ প্রেস করে আমরা ফ্রন্ট ভিউতেও আসতে পারি। এটা আমরা জানি অলরেডি, লাস্ট ক্লাস আমি বলছিলাম 1 ফর ফ্রন্ট ভিউ, 3 ফর সাইড ভিউ বা রাইট ভিউ, 7 ফর টপ ভিউ। অথবা আপনি চাইলে এই যে গোল বল যেটা আছে এইখানে যে এক্স এ প্রেস করলে আপনি রাইট ভিউ পাবেন, জেড এর উপরে জেড এ প্রেস করলে আপনি এই যে টপ ভিউ পাবেন, আর যে -y তে প্রেস করলে আপনি ফ্রন্ট ভিউ পাবেন। আর বাকি যেগুলো আছে এই যে ওয়াই লেখা এই যে পেছনের দিকে +y, এটা হচ্ছে ব্যাক ভিউ। তারপরে যে -x যেটা এটা হচ্ছে আপনার লেফট ভিউ, আর -z যেটা এটা হচ্ছে বটম ভিউ। বটম ভিউ, লেফট ভিউ, ব্যাক ভিউ এগুলো তেমন একটা লাগে না, কাজের পারপাসে লাগলে আমরা নিব, সমস্যা নাই। তবে অর্থোগ্রাফিক ভিউগুলা এখন যে ভিউটা আছে, আমরা এখন যে ভিউটা নাড়াচাড়া করতেছি এটা হচ্ছে পার্সপেক্টিভ। এই যে এখানে লেখা আছে পার্সপেক্টিভ, এবং 1 এ প্রেস করলে ফ্রন্ট অর্থোগ্রাফিক। দেন আপনি আবার যদি মাউসের মিডল বাটনে ক্লিক করে যদি একটু ঘোরান তাহলে আমার আবার ইউজার পার্সপেক্টিভে চলে আসে। তো আমি আবার 1 এ প্রেস করলাম, আবার ফ্রন্ট অর্থোগ্রাফিকে চলে গেল, বা 3 এ প্রেস করলাম রাইট অর্থোগ্রাফিকে চলে গেল, দেন 7 এ প্রেস করলাম টপ অর্থোগ্রাফিকে চলে গেল। এন্ড এই অর্থোগ্রাফিক মানে কি? অর্থোগ্রাফিক মানে যদি বলি, আমরা এখন যে বর্তমান ভিউটা আছে এটা 3D ডেপথ মোড বা পার্সপেক্টিভ ভিউতে আছে। 1 এ প্রেস করার ফলে যে ভিউটা আসছে বা 3 বা 7 এ আসে সেটা লাইক অফ হইতেছে আপনার ফটোশপ আছে না, বা 2D সফটওয়্যারে যে ভিউটা আমরা সাধারণত দেখে থাকি ওইরকম ভিউ, একটা জাস্ট একটা অ্যাঙ্গেল থেকে। অলরেডি আপনারা এটা জানেন, যেহেতু প্রথম ক্লাসের আপনারা প্র্যাকটিস ওয়ার্কটা করছেন, ওইখানে আপনাদের এই ভিউ এর সংক্রান্তটা বলছিলাম, দেন পুনরায় আজকে আবার বলে দিলাম আর কি। তো আমরা 1 এ প্রেস করে ফ্রন্ট ভিউতে আসলাম, কেন আসলাম? আমি জাস্ট এটাকে স্কেল করব। তো স্কেল করতেছি আমি, এখন স্কেল করলে দেখেন পুরোপুরি ছোট হয়ে যাইতেছে। আমি তো এরকম স্কেল চাইতেছি না, আমি চাইতেছি যে এই কিউবটাকে একটা পাটাতন বা প্লেট বা একটা ফ্ল্যাট